আমার আজকে রান্নায় দেখাবো জাস্ট সিম্পলভাবে করলা ভাজি। করলা ভাজি খুবই সহজ, আপনারা কম বেশি সবাই জানেন। তারপরেও আমি রান্না দেখিয়ে থাকি, সাধারণত বাসায় যে রান্না করি সেটাই আপলোড করি। এখানে তেল দিয়ে লবণ মরিচ দিয়ে নিলাম, কিছুটা জিরা দিলাম। জিরা পছন্দ না হলে স্কিপ করবেন। এখন আগে থেকে কেটে রাখা করলা আলুগুলো দিয়ে দিচ্ছি। আমার এখানে করলা আলুটা অনেক আগে কেটে রেখেছিলাম, যেটা একদমই ঠিক না। করলা কেটে সাথে সাথে রান্না করার চেষ্টা করবেন, নয়তো তিতা ভাবটা বেশি লাগে। তো এখানে সব কিছু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এইভাবে পর্যায়ক্রমে আমি সব কিছু নেড়েচেড়ে মিক্সড করে নেব। এখন এখানে দিচ্ছি পেঁয়াজ আর কিছুটা কাঁচামরিচ। আমি পরে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচটা, চাইলে আগেই ফোড়নে তেলের মধ্যে দিতে পারেন। আমি ওইভাবেও করি, বাট আজকে একটু আলাদাভাবে করতেছি। তো সব কিছু এভাবেই কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে মিক্সড করে নিব। তো এখানে লবণটা কম হয়েছিল, একটু লবণ দিয়েছি আর একটু তেল দিয়েছি। তো এই যে এক পর্যায়ে এভাবে নাড়াচাড়া, এক পর্যায়ে যখন ভাজিটা হয়ে যাবে, অনেক সুন্দর একটা কালার চলে আসবে, তখন বুঝেই যাবেন যে ভাজিটা হয়ে গিয়েছে। তো আমার এখানে ভাজিটার কিন্তু অনেক সুন্দর কালার এসেছে, যেটা ভিডিওতে বোঝা যাচ্ছে না। আমার রান্নাঘরে অনেক রোদ, এই জন্য। তো আমি এখন ভাজিটা এই যে তুলে নিচ্ছি। খুবই ভালো কালার এসেছে আর ঝটপট খুবই তাড়াতাড়ি এভাবে করলা ভাজি আপনিও রান্না করে নিতে পারেন। খুবই সিম্পল করলা ভাজিটা, বাট এটা খেতে অনেক বেশি মজা লাগে।